الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان
مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان وقال تعالى ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي على الحق ظاهرين لا يضرهم من يخذلهم حتى يأتي أمر الله رواه مسلم. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله لا إله إلا الله لا إله إلا الله لا
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় পলসা দক্ষিণ পাড়া ইসলামী যুব কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক পলসা দক্ষিণ পাড়া গোরস্থান মাঠ প্রাঙ্গণের তাফসিরুল কোরআন মাহফিলের 2 দিনের আজকে শেষ রজনীতে আজকে এই স্টেজকে সভাপতির আসনে বসে সভাপতির পদকে অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, দ্বীনের দায়ী, কোরআনের নির্ভীক সৈনিক, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান, খতিব পলসা রসুলপুর জামে মসজিদ। মহান আল্লাহ তাআলা তার গোলামকে দেশ এবং জাতির জন্য, ইসলামের জন্য কবুল করুন, নেক হায়াত দান করুন, সুস্থতা আল্লাহ তাআলা দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে উপস্থিত আছেন আমার সামনে উপবিষ্ট এই অঞ্চলের এক ঝাঁক কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, তাওহীদি জনতা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সাংবাদিক ভাইরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা, সাংবাদিক ভাইরা, আয়োজকবৃন্দ, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে যার একান্ত মেহেরবানিতে বাছাই করে কোরআনের আলোচনা শোনার জন্য আমাদেরকে কবুল করেছেন। শত ব্যস্ততার মাঝে আমাদেরকে বাছাই করে নিয়ে এসেছেন। সেই মহান আল্লাহ দরবারে প্রাণ খুলে মন খুলে শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা কি ক্লান্ত নাকি না অসুস্থ? আলহামদুলিল্লাহ। কণ্ঠ দিয়েছেন কে? কথা বলেন। এই কণ্ঠ দিয়েছেন কে? আমরা কার? এই জমিন কার? এই জমিন আল্লাহর। আল্লাহর যদি জমিন হয়, আল্লাহর আইন কোথায়? বাংলাদেশে আছে আল্লাহর আইন? কথা বলেন। এই গোরস্থানে কি আল্লাহর আইন আছে পরিপূর্ণ? গোরস্থানে যদি আল্লাহর আইন থাকবে, পরকালীন চেতনা, পরকালীন ধ্যান ধারণায় জাগ্রত হওয়ার কথা। গোরস্থানে এসেও দুনিয়ার হিসাব নিকাশ হয় কিনা? কথা বলেন। তাহলে এ কণ্ঠ দিয়েছেন কে? আমরা কার? এই জমিন কার? কষ্টে থাকলে শুকরিয়া আদায় করবো কার? বিপদে থাকলে শুকরিয়া আদায় করবো কার? বিড়ি খাওয়ার সময় শুকরিয়া আদায় করবো কার? এইখানে আল্লাহ শুকরিয়া আদায় করবেন? বিড়ি খেলে শুকরিয়া আদায় করা যায়? এই বিড়ির আবিষ্কার করেছে ইহুদিরা। শয়তান তার বসে নাই, শয়তান জাহান্নামে নেওয়ার জন্য বিভিন্ন রাস্তা তৈরি করে দিয়েছে। আর ওই রাস্তাতে যেতে আমাদেরকে মজা লাগে, ভালো রাস্তায় থাকতে আমাদেরকে ভালো লাগে না। তাহলে এই কণ্ঠ দিয়ে তখনই আমরা এই কণ্ঠে ঝাড়ি, যখন মাঝে মধ্যে পরীক্ষা আছে, আমার ভাই তোমার ভাই, ভাল্লুক ভাই ভাল্লুক ভাই, ভাল্লুক ভাইয়ের চরিত্র গাঞ্জা খায়, পঁচাত্ত মদ খাইতে রক্ত আছে না নাই? তখন কিন্তু কণ্ঠ একেবারে সর্বোচ্চ ভোল্টেজ দিয়ে কণ্ঠকে আমরা শেষ করে দিই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভালো কাজের সময় আল্লাহর প্রশংসা মুসলমান আমরা করতে পারি না। কথা বলেন। বিশ্ব নবীর প্রতি লাখো করে দরুদ বর্ষিত হোক।
যিনি পৃথিবীতে এসেছিলেন সুন্দর সোনালী সমাজ প্রতিষ্ঠিত করার জন্য। আর আমরা মনে করেছি জমিতে চাষাবাদ করব, ফসল ফলাবো আর সেখান থেকে ভক্ষণ করব, নিজের ইচ্ছা মতো জীবনটাকে আমরা শেষ করে দিব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে। যে সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রাহাজানি থাকবে না, যে সমাজ থেকে সকল প্রকার পাপাচার উৎখাত হয়ে গেলে জমিন আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে। আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য এই পৃথিবীতে বিশ্ব নবী সহ সকল নবী রাসূলের আগমন হয়েছিল। মুসলমান কথা বলেন ঠিক কিনা? সেই রাসূলের উম্মত আমরা হওয়ার সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন। কিন্তু রাসূলের আদর্শ পৃথিবীতে উৎখাত হয়ে গেছে। রাসূলের আদর্শ সমাজ, দেশ, পাড়া, মহল্লায়, ব্যক্তি, পরিবার, সমাজ কোথাও প্রতিষ্ঠিত না থাকার কারণে আজকে মুসলমান বিভিন্ন ধরনের আইন কানুন মেনে চলার কারণে, রাসূলকে বাদ দেওয়ার কারণে, কোরআনকে বাদ দেওয়ার কারণে আজকের পৃথিবীতে আমাদের সমাজে, আমাদের দেশে অশান্তি আছে না নাই? এই অশান্তি কিন্তু আমরাই ডেকে এনেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাসূল এসেছিলেন শুধুমাত্র এই তারাবি 8 রাকাত আর 20 রাকাত পড়বেন আর মারামারি লাগিয়ে দিবেন এই জন্য নাকি বলেন? এই জন্যই আমাদের কিন্তু এগুলা নিয়ে গন্ডগোল চলছে, কিন্তু আসল জায়গা আমরা নেই। যে নামাজ পড়ে না তাকে নিয়ে মুসলমানদের মাথা ব্যথা নাই, যে কোরআন জানে না তাকে নিয়ে মুসলমানদের মাথা ব্যথা নাই। এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর ব্যক্তি আজকে তৈরি হয়েছে, ওর নামাজ হয় না, এর নামাজ হয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে এক মুসলমান আর এক মুসলমানকে দেখতে পারে না, এক আলেম আজকে আর এক আলেমকে দেখতে পারে না, এক ইসলামী দল আরেক ইসলামী দলকে দেখতে পারে না, আলিয়া কওমিকে দেখতে পারে না, কওমি আলিয়াকে দেখতে পারে না। এইভাবে পৃথিবীর মুসলমান বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ মহান আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। মুসলমান পৃথক হওয়া যাবে না, শুধুমাত্র কেবলমাত্র কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য, কোরআনের জন্য সকলকে এক হওয়া লাগবে। কিন্তু আজকে আমরা এক হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল এসেছিলেন সবকে এক করার জন্য, কিন্তু আমরা এক হতে পারি না। সেই রাসূলের প্রতি লাখ কোটি দরুদ বর্ষিত হোক। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উহুদ, বদর, খন্দক থেকে নিয়ে যত মুসলমান নরনারী বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে জমিন আল্লাহর আইন কায়েমের জন্য যত মুসলমান নরনারী বিশ্বের বিভিন্ন জায়গায় শহীদ হয়ে আছেন, মহান আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিন। জোরে বলে আমিন। এই অঞ্চলের আনাচে কানাচে যত মুসলমান নরনারী শহীদ হয়ে আছেন, সকলের রূহের মাগফিরাত কামনা করি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকে কথা হবে মহাগ্রন্থ আল কোরআন থেকে। এই আল কোরআন থেকে কথা হবে। কে কে শুনতে চান না একটু হাত তোলেন দেখি। আপনারা শুনতে চান না? মনোযোগ বুঝতে পারছি এদিকে নাই। মনোযোগ যদি থাকে তাহলে হাত কিন্তু উঠতো না, না বোঝার কারণে। মনোযোগ আপনাদের মাঝে মধ্যে এভাবে পরীক্ষা করা হবে, বোঝা যাবে যে চীনা বাদামের দিকে না, মোবাইলের দিকে না, বাড়ির দিকে না, অন্য কিছুর দিকে আপনাদের মনোযোগ আছে। তাহলেই বোঝা যাবে যে কতটুকু আপনারা কোরআনকে ভালোবাসেন। আমরা শেষ পর্যন্ত থাকবো তো নাকি? মাহফিলে শেষ পর্যন্ত থাকবো। আল্লাহ যেন থাকার তৌফিক দিন। জোরে বলে আমিন। সূরা আল ইমরানের একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা নামলের একটি আয়াত তেলাওয়াত করেছি, 36 নম্বর আয়াত, এবং একটি হাদিস। আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো, যদি আল্লাহ তাআলা সেই তৌফিক দেন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আজকে আলোচনার বিষয়বস্তু সামষ্টিকভাবে হবে, তবে মূল বিষয়টা আমি যেটা নির্ধারণ করেছি, আল্লাহর দল এবং শয়তানের দল। কথা বলেন আছে না নাই? আল্লাহ দলে আপনারা থাকতে রাজি আছেন তো? কি রাজি আছেন তো? হ্যাঁ, শয়তান এদিকে টানবে, ওদিকে টানবে। শয়তান বসে আছে আমাদেরকে টানার জন্য। শয়তান যেহেতু আল্লাহকে বলেছিল জাহান্নামে নেওয়ার জন্য বিভিন্ন দিক থেকে বাধা দিবে, ওই বাধার মধ্যে কিন্তু আমরা পড়ে যাচ্ছি, তার অনুসারী হয়ে যাচ্ছি। তাহলে দেখা যাক মহাগ্রন্থ আল কোরআন কি বলে, এবং আমরা আল্লাহর দলে আছি না শয়তানের দলে আছি, এটাই বোঝা যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ বা'আসনা ফি
প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। আর তাদের আহ্বান ছিল তোমরা আল্লাহর ইবাদত করবে আর তাগুতকে বর্জন করবে। এই পৃথিবীর মঞ্চে যত নবী আর রাসূল এসেছেন সকল নবী রাসূলের দাওয়াত ছিল আল্লাহর দিকে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন কাজের দিকে নবী রাসূলেরা মানুষদেরকে দাওয়াত দেয় নাই, দাওয়াত দিয়েছে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। আল্লাহর গোলামি যেমন মসজিদে চলে, গোরস্থানে চলে, এতিমখানায় চলে, লিল্লা বোর্ডিংয়ে চলে, মাদ্রাসায় চলে, বিবাহের সময় চলে, জমি বন্টনের সময় চলে। ও মুসলমান, পাড়া মহল্লা সমাজ সারা পৃথিবীতে আল্লাহর আইন চলা লাগবে। আল্লাহর আইন কায়েম করার জন্য, আল্লাহর আইন কায়েম করার জন্য এই পৃথিবীতে সব নবী রাসূল এসেছিলেন, তারা চেষ্টা করে গেছিলেন। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে মনে হবে অনেকেই সফল, অনেকেই ব্যর্থ। না না, প্রত্যেক নবী সফল। আল্লাহ তাআলা আমাদের দেখবেন চেষ্টা আল্লাহর দিকে না শয়তানের দিকে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে অবশ্যই এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে, মানব জাতিকে কল্যাণের পথে, ভালোর দিকে, ইসলামের দিকে ডাকবে আর নিষেধ করবে অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে। এই দুইটা কাজ যারা করবে তারাই হলো সফল। কয়টা কাজ? কথা বলেন। ভালো কাজ, ভালো কাজ মানে শুধু নামাজ পড়বেন, ভালো কাজ মানে শুধু রোজা করবেন, ভালো কাজ মানে শুধু জানাজার নামাজে যাবেন, ভালো কাজ মানে শুধু তারাবির নামাজে যাবেন, ভালো কাজ মানে শুধু ঈদের নামাজে যাবেন, ভালো কাজ মানে কিছু দান সদকা করবেন। ও মুসলমান, না না, জমির আল্লাহর আইন চলবে আল্লাহর। আপনার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে, সকল অবস্থায় মেনে চলা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং মহাগ্রন্থ আল কোরআনকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর দল যারা হবে, আল্লাহর দল যারা হবে, আল্লাহ বলেন তাদের এক নম্বর কাজ হলো সৎ কাজের দিকে রাখবে, ভালো কাজের দিকে রাখবে, ন্যায় কাজের দিকে রাখবে, নেক কাজের দিকে রাখবে, জান্নাতের দিকে রাখবে। জাহান্নামে যাবে না, জাহান্নাম বাদ দিয়ে জান্নাতের রাস্তার দিকে রাখবে, নবী রাসূলের পথের দিকে রাখবে। পৃথিবীতে এমন অনেক দল রয়েছে, কোরআন নাই, হাদিস নাই, আল্লাহ রাসূলের আদর্শ নাই, এরকম দল পৃথিবীর জমিনে আছে না নাই? এমন অনেক দল আছে না নাই? তাকবীর, আল্লাহু আকবার বলে, এটা অমুক দলের স্লোগান। কিন্তু যখন আপনি জন্মগ্রহণ করেন তখন কোন স্লোগান দেওয়া হয়? কথা বলেন, কথা বলেন। আল্লাহু আকবার বলেন কিনা? এইভাবে করে জানাজার নামাজ, ঈদের নামাজ, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে আল্লাহু আকবার আছে না নাই? তাহলে এক নম্বর কাজ হয় ভালো কাজের দিকে রাখবে। কিন্তু ভালো কাজ করতে গেলে পৃথিবীতে বাধা আছে না নাই? পাড়া মহল্লায় বাধা আছে না নাই? নবী রাসূলেরা কষ্টের মধ্যে ছিল কিনা? বিপদের মধ্যে পড়েছিল কিনা? জুলুম নির্যাতনের মধ্যে পড়েছিল কিনা? অনেক আলেম ওলামা মুসলমান বলে আমি নামাজ পড়ি, রোজা করি, ভালো ভালো কাজ করি, কারো কাছে আইলে পা দিব না, আছে না নাই? এরা মুসলমান, তাই বুঝতে হবে এরা হলো হিজড়ে মার্কা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আপনি মুসলমান দাবি করবেন,
নবীর উম্মত আপনি দাবি করবেন, অথচ এই পৃথিবীর মঞ্চে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি অপরাধ ছিল, কি অন্যায় তিনি করেছিলেন? মানুষকে ভালো পথে ডাকার কারণে, নেক কাজের ডাকার কারণে, ইসলামের দিকে ডাকার কারণে, আল্লাহর দিকে ডাকার কারণে এত সুন্দর মানুষকে দুনিয়ার জমিনে 2.5 থেকে 3 বছর জেলখানায় বন্দী থাকা লেগেছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু এখানে সময় তাইফের ময়দানে, উহুদের ময়দানে রক্ত ঝরাতে হয়েছিল মুসলমান। দান্দান মোবারক তার শহীদ করা হয়েছিল। অনেক ত্যাগ, অনেক কষ্টের বিনিময়ে এই ইসলাম আজকে পৃথিবীতে এসেছে। আর আজকে ওই ইসলাম আমরা মনে করছি একেবারে সস্তা ইসলাম। মিষ্টি যখন আপনি বানাতে যান, মিষ্টি দীর্ঘ প্রক্রিয়া হওয়ার পরে 30 সেকেন্ডে 2-3টা মিষ্টি খেয়ে আপনারা আত্মারা শান্তি করেন। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? প্রাণটা জুড়ে যায়, কিন্তু মিষ্টিকে ওই 2-3 মিনিট হয়ে গেছে না কিনা অনেক পরীক্ষা দেওয়া লেগেছে। ও মুসলমান, আপনি আল্লাহর জান্নাতে যেতে চান, পরকালীন নাজাত পেতে চান, আপনাকে অবশ্যই অবশ্যই রাসূলের আদর্শ মেনে চলা লাগবে। অবশ্যই অবশ্যই আল্লাহর দান করা লাগবে। কিন্তু যখন আপনার মৃত্যু হয়ে যাবে, তখন প্রশ্ন করা হবে, দুনিয়ার প্রশ্ন নাকি? প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। রবের বিধান যদি দুনিয়ার জমিনে আপনি মেনে চলতে না পারেন, সেই দিন কিন্তু মুসলমান উত্তর দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে আমরা শুধুমাত্র আমাদের সুবিধা মতো মেনেছি। রাসূল সৎ কাজের আদেশ দিয়েছে, অসৎ কাজে বাধা দিয়েছে। পৃথিবীর মুসলমান বাধা দেওয়া থেকে আজকে দূরে সরে এসেছে। কথা বলেন ঠিক কিনা? ওই আগে বললাম কারো কাছে আইলে পা দিব না, এরকম আছে না নাই? এতটুকু জেনে রাখেন, এই পৃথিবীর মঞ্চে প্রায় নবী রাসূল জুলুম, নির্যাতন, হামলা, মামলা, জেল জুলুমের শিকার হয়েছে। অসংখ্য নবী রাসূলকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, রক্ত ঝরাতে হয়েছে। আপনি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ, কিছু দান সদকা করবেন, ভালো কিছু কাজ করবেন, আর মনে করবেন যে আমি জান্নাতে চলে যাব। অত সহজ নয়। নবী রাসূল সাহাবা আজমাইন 4 খলিফাকে জীবন দিতে হয়েছে। আপনি যদি প্রকৃত মুসলমান হতে চান, অবশ্যই অবশ্যই আপনার জীবনে পরীক্ষা আসবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এমন মুসলমান, আমাদের জীবনে কোনো পরীক্ষা আসে না। আমরা এমন মুসলমান, আমাদের কোনো বিপদই আসে না। আমরা মনে করছি এমনি এমনি জান্নাতে চলে যাব। অথচ মহাগ্রন্থ আল কোরআনের অনেক জায়গায় পরীক্ষার কথা আল্লাহ তাআলা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার কাজ হচ্ছে, যারা আল্লাহর দল করবে তাদের মূল কাজ হবে সব ক্ষেত্রেই তারা ভালো কাজের দিকে ডাকবে। আর যারা খারাপ, এই বিষয়ে আরো সামনে আলোচনা আছে, আর অসৎ কাজ থেকে বাধা দিবে। কিন্তু আজকে অসৎ কাজ বেশি না সৎ কাজ বেশি? অসৎ কাজ বেশি। আজকে পাসপোর্ট অফিসে গিয়েছিলাম, সেখানে লেখা আছে যে সিরিয়াল অনুযায়ী কাজ করা হয়। তারপরে দেখছি যে পাশের দরজা দিয়ে সিরিয়ালের বাইরে কাজও হয়। কথা বলেন আছে না নাই? যারা আমার পূর্বে এসেছে, আগে পরে এসেছে, তারা দেখলেন যে আমার 2-1 ঘন্টা আগে পেয়ে যাচ্ছে, আর আমরা পাচ্ছি পরে। তার মানে সিরিয়াল ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সামনের দিকে আগাই। আর এই 2টা কাজ যারা করবে, উলাইকা হুমুল মুফলিহুন, যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে যারা বিরত রাখবে, উলাইকা হুমুল মুফলিহুন। আর এরাই হলো পরকালীন জগতে সফল, দুনিয়ার জগতেও তারা সফল। এইভাবে করে আল্লাহর দল যারা করবে, তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা জানাই দিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দেন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আবার কুরবানি। তার মানে ঈদুল আজহার যে কুরবানি দেন, ওই কুরবানি নয়, ইসলামের জন্য যে জীবনটাকে আপনি বিলিয়ে দেন, এই কুরবানির কথা বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই আয়াত কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সেই কুরবানির সময় আমরা পড়ে থাকি নাকি বলেন?
কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন আমার মৃত্যু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, যিনি সারা জাহানের রব। তাহলে আমার নামাজ যদি আল্লাহর জন্য হয়, আমার নামাজ যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, তাহলে মুসলমান জবাব দেন, আগামী কালকে থেকেই হয়তোবা রমাদান মাস শুরু, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য যদি নামাজ হয়, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তারাবি পর্যন্ত দেখা যায় মসজিদটা পরিপূর্ণ হয়ে যায়। এরপরে দেখা যায় ইফতারের সময় মাগরিবের নামাজেও কিন্তু মসজিদ পরিপূর্ণ থাকে। এরপরে যখন পঞ্চম ষষ্ঠ চলে আসে, তখন কিন্তু ইফতারিতেও লোকজন, ইফতারির পরে মাগরিবের নামাজে মুসল্লি কম, তারাবির নামাজে মুসল্লি কম আছে না নাই? আল্লাহর জন্য যদি নামাজ হয়, আল্লাহর জন্য যদি আমি সব কিছু করে এইটাকে আবার আমরা নিয়ে চলে যাই, এই যে 27তম তারাবির আগ পর্যন্ত মসজিদের যেই পরিপূর্ণতা ছিল, মুসল্লি দিয়ে ভরপুর ছিল, ওই মুসল্লি এমন ঝড় আছে, এমন সাইক্লোন আছে, ওই 26তম তারাবির পরে 26তম তারাবি পর্যন্ত এমন ঝড় শুরু হয়, শয়তানের ঝড়, ওই ঝড়ে মসজিদ গুলো খালি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আবার সবে কদর বা 27তম তারাবিতে মুসল্লি মসজিদ ভরপুর হয়ে যায়। এই নামাজিকে আমি বলি রমজান আলী। রমজান মাস যখন শুরু হয় শুধুমাত্র হাজিরে দেয়, হাজিরে দিয়ে বলে মসজিদ থাকো, আবার তোমার সাথে সবে কদরে দেখা হবে, কথা বলেন ঠিক কিনা? এই নামাজ আল্লাহর জন্য নয়। এইরকম অনেকগুলো নামাজ রয়েছে, বিপদ আলে বিপদে পড়েছে নামাজ শুরু করে দেয়, বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, তখন 2 দিন 5 দিন 10 দিন পরে ওই নামাজি আবার নামাজ ছেড়ে দেয়, কথা বলেন ঠিক কিনা? শুকুর আলী সপ্তাহে একদিন মসজিদে এসে বলে মসজিদকে সালাম দেয় সুন্দর করে, এরপরে ওই মসজিদের সাথে আবার নামাজ শেষ করে বলে 1 সপ্তাহ পরে আবার তোমার সাথে দেখা হবে, মসজিদ তুমি থাকো, কথা বলেন ঠিক কিনা? এরপরে হলো ঈদ আলী, কুষ্টিয়া থেকে, ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, বিদেশ থেকে, বিশ্বের বিভিন্ন জায়গায় থেকে ঈদের নামাজ আদায় করার জন্য মুসলমান বাড়ি চলে আসে। 5 ওয়াক্ত নামাজের খবর নিয়ে দেখবেন, 5 ওয়াক্ত নামাজের কোনো খবর তার পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আছি ঈদ আলী, রমজান আলী, কদর আলী, বিপদ আলী, শুকর আলী, এইরকম ভাবে নামাজ আমরা আদায় করে আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দিন কুল ইন্না সলাতি, আমার নামাজ, তার মানে এই নামাজ আমাদেরকে জাহান্নামে, জান্নাতে নিতে পারবে না, জাহান্নামে আমাদেরকে নেবে। এরপরে সকালে বাবা মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গিয়েছে, মারা যাওয়ার পরে 3 দিন 5 দিন 10 দিন আবার বলে যে ওকে বলো, ও যদি নামাজ আদায় না করে জানাজার মাঠে, তাহলে ওর বাবার জানাজা হবে না। অনেক ধরনের তাকে অপমানিত করা হয়। শেষ পর্যন্ত নামাজ আদায় করতে করতে 40তম ভোজ খাওয়ার পরে ওই নামাজকে আবার কি বলে আগের জায়গায় রেখে দেয়, কথা বলেন ঠিক কিনা? কি ভুল বললাম নাকি? তাহলে আল্লাহর জন্য নামাজ হয় না। এরপরে মেহমান আলী বিয়াই নামাজ পড়ে, জামাই নামাজ পড়ে, দেখা যায় তাদের কারণে নামাজ আদায় করে, কি আর বলবে, চলেন যাই মসজিদ থেকে ঘুরে আসি, নামাজ পড়ে আসি, দেখা যায় 5 ওয়াক্ত নামাজ ওই মুসল্লির খবর নাই, মেহমান এসেছে এই কারণে নামাজ মসজিদ যাই, এরকম মুসলমান আছে না নাই? আমার ত্যাগ, আমার পরীক্ষা, ইসলামের জন্য প্রয়োজনে জেলখানা লাগতে পারে, ইসলামের জন্য প্রয়োজনে জীবন দেওয়া লাগতে পারে, ইসলামের জন্য রক্ত ঝরা লাগতে পারে, ইসলামের জন্য কষ্ট করা লাগতে পারে, কথা বলেন ঠিক কিনা? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে
ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার নামাজ হবে আল্লাহর জন্য, আমার জীবনটা হবে আল্লাহর জন্য, অনুসুকি আমার কুরবানি আমার ত্যাগ সব কিছু হবে আল্লাহর জন্য। কিন্তু মুসলমানের ইমান দুর্বল এত হয়েছে, একটা ওই যে ভটকা যদি পাশে ফুটানো হয় মুসলমানকে আর খুঁজে পাওয়া যাবে না, এরকম মুসলমান আছে না নাই? হাজারো কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়। শিক্ষা ব্যবস্থায় আজকে কি দেওয়া হয়েছে? শরীফ থেকে শরীফা জারদ সন্তান বানানোর জন্য আজকে বাংলাদেশে সেই পায়দারা চলছে, কথা বলেন ঠিক কিনা? কওমে লূতের প্রজন্ম তৈরি করার জন্য বাংলাদেশে পায়দারা করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ঈমান যদি মজবুত হয় হাত দিয়ে বাঁধা দাও, সেইটাও যদি তুমি করতে না পারো মুখ দিয়ে বলো, মুখ দিয়ে যদি বলতেও না পারো মনে মনে ঘৃণা করো, কিন্তু পক্ষ অবলম্বন করিও না। কিন্তু মুসলমান ঘৃণা তো দূরে থাক, ছি ছি করে দেখা যাবে অন্যায়কারীর পক্ষে আবার সাফাই গায়ে আছে না নাই? বাস্তব ঘটনা বলে, ভোলাহাট ঘাইবাড়ি ওখানে একটা মাজার আছে, ওখানে তারাই পড়াইতে গেছিলাম খতম তারাবি। ওখানে প্রাইমারি টিচার তিনি একটি মাজার প্রতিস্থাপন করলেন, ওই মাজারে আমিও গেছি, দেখতে গেছি। তো বলল এই মাজার যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন প্রাইমারি টিচার। স্থানীয় আলেম ওলামা বিশিষ্ট ব্যক্তিদেরকে বললেন এই মাজার যে চলতেছে এখানে হাজারো পাপের কাজ হচ্ছে, এই মাজারকে বন্ধ করে দিতে হবে। আলেম ওলামাদেরকে তারা সাপোর্ট দিল, শেষ পর্যন্ত ওই মাজার তারা ভাঙচুর করলো, পুড়িয়ে দিল। কিন্তু তার আগে গিয়ে মাঝে মধ্যে গোয়েন্দা সেট করলেন আলেম ওলামা, দেখলেন যারা সাপোর্ট করেছিল যে ভেঙে দিতে হবে উড়িয়ে দিতে হবে, রাত্রে গিয়ে দেখে তারা মদের আসরে গাজার আসরে খারাপ কাজের সাথে ওই ব্যক্তিগুলোই সম্পৃক্ত হয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই যারা নিষেধ করে আবার দেখা যায় খারাপ কাজের সাথে সম্পৃক্ত আছে। তাহলে অনুসুকি ইসলামের জন্য আপনার জীবন দেওয়া লাগতে পারে, জেল খাটা লাগতে পারে, জুলুম নির্যাতনের মধ্যে থাকা লাগতে পারে। আপনার জীবন আল্লাহর জন্য, আপনার মৃত্যুটা হতে হবে আল্লাহর জন্য। কিন্তু বাংলাদেশে এইরকম 2 নাম্বার মুসলমান আছে না নাই? অমুক স্লোগান দিতে দিতে যেন আমার মৃত্যুটা হয়, আছে না নাই? কথা বলেন, ব্যক্তির নামে কোন স্লোগান হবে নাকি? নেতা হবে একজন, অনুসরণযোগ্য ব্যক্তি হবে একজন, তার নামটা কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন তোমাদের জন্য তোমাদের সরল কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা বলেন ঠিক কিনা? রাসূলকে বাদ অন্য কোনো ব্যক্তিকে আদর্শ নেতা হিসাবে মেনে চলা যাবে না। আপনি যা করবেন সব কিছুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করা লাগবে। রাসূলের পরিপূর্ণ অনুসরণ যদি করতে পারেন, যখন প্রশ্ন করা হবে মান নাবিয়ুকা, তোমার নবীকে, মান হাজার রাজুল, এই লোকটাকে, নবীর আদর্শ দুনিয়ার জীবনে আপনি মেনে চলতে পারলেন না, মুসলমান আপনি নামাজ আদায় করেছেন কিন্তু জমিনে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের চিন্তা আপনার মধ্যে আসে নাই, রাসূলের আদর্শ কায়েমের চিন্তা আপনার মধ্যে আসে নাই। ওই নামাজ আপনাকে জান্নাতে না নিয়ে, ওই দাড়ি আপনাকে জান্নাতে না নিয়ে, ওই টুপি জুব্বা আপনাকে জান্নাতে না নিয়ে কোথায় নেবে? জাহান্নামে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম শুনছেন আপনারা? উনি নামাজ পড়তেন আমাদের মতন হুজুরের পিছনে নাকি? ওনার জুব্বা টুপি পাগড়ি সব ঠিকঠাক ছিল, শুধু রাসূলকে নেতা হিসাবে, রাসূলের আদর্শকে জীবনে সব ক্ষেত্রে মেনে চলতে
পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এইরকম মুসলমান তো বাংলাদেশে নেই, এই গ্রামে নাই, সব জায়গায় আছে মুসলমান। নাম আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল মান্নান, কিন্তু কামে কি মিল আছে? কাজে মিল আছে? মুখে দাড়ি আছে, গায়ে জুব্বা আছে, মাথায় পাগড়ি আছে, মেসওয়াক করে, রুমাল ব্যবহার করে, অনেক নামাজি, অনেক আলেম ওলামা, অনেক পীর মাশায়েখ মহাগ্রন্থ আল কোরআনের বিপক্ষে কথা বলে, মহাগ্রন্থ আল কোরআনের আইনের বিপক্ষে কথা বলে, আল্লাহ রসুলের আদর্শের বিপক্ষে কথা বলে, যারা ইসলামী আন্দোলন করে তাদের বিপক্ষে কথা বলে, আলেম ওলামাদের বিপক্ষে কথা বলে। আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, ভালো ভালো কাজ করেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চিন্তা যদি আপনার মধ্যে না থাকে, রাসূলের আদর্শ বাস্তবায়নের চিন্তা যদি আপনার মধ্যে না থাকে, আপনার হাসর নাসর হবে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে। কথা বলেন ঠিক কিনা? এইরকম মুসলমান আছে না নাই? তাহলে আপনার জীবন, আপনার মৃত্যু সব কিছু আল্লাহর জন্য হওয়া লাগবে। আপনি দুনিয়ার নিয়ম কানুন, আপনি ব্যবসা নীতি করবেন আল্লাহর নিয়মে, আপনি বিবাহ নীতি করবেন আল্লাহর নিয়মে, আপনি রোজার নীতি করবেন আল্লাহর নিয়মে, আপনি নামাজের নীতি পালন করবেন আল্লাহর নিয়মে, আপনি জমি বন্টনের নিয়ম পালন করবেন আল্লাহর নিয়মে, কোরআনের নিয়মে। আর সমাজ, দেশ, রাজনীতি পরিচালনা করবেন আপনি তাগুতের নিয়মে, কার্ল মার্কসের নিয়মে, বিভিন্ন ব্যক্তির তৈরি করা মতবাদ দিয়ে। আল্লাহর কসম, মহাগ্রন্থ আল কোরআনকে বাদ দিয়ে যদি আপনার ব্যক্তি, সমাজ, রাষ্ট্রনীতি, রাজনীতি, দলীয় নীতি মহাগ্রন্থ আল কোরআনকে দিয়ে বাদ দিয়ে যদি পরিচালিত হয়, ওই নীতি, ওই দল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন যে যারা ঈমানদার হবে তাদের জীবনে সব কিছু আল্লাহর জন্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুতি ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তারা লড়াই করে, সংগ্রাম করে আল্লাহর পথে। আর যারা কাফের মুনাফিক তারা লড়াই সংগ্রাম করে, আর যারা কাফের তারা লড়াই করে তাগুতের পথে। অতএব তোমরা শয়তানের সঙ্গী, বন্ধু, সাথীদের বিরুদ্ধে লড়াই করো। এই লড়াইটা আপনি কতক্ষণ করবেন? অনেক মুসলমান বলে ও তো নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, ভালো ভালো কাজ করে, এরপরও ওর বিপক্ষে কেন কথা বলা লাগবে? এই জবাব আল্লাহর কাছ থেকে নিতে হবে। আল্লাহ বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ। দিন যতক্ষণ, ইসলাম যতক্ষণ বিজয় না হয়, ফিতনা যতক্ষণ পর্যন্ত দূর না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাও। আপনাদেরকে প্রশ্ন করে, মহাগ্রন্থ আল কোরআনের আইন, নামাজের আইন বাংলাদেশে চালু আছে নাকি? এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে যারা এই রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা কিন্তু মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আরে কথা বলেন না কেন? যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছেন তারা কিন্তু মুসলমান, অথচ এই নামাজের আইন কিন্তু বাংলার জমিনে কায়েম নাই। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। নামাজ কায়েম করবে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে আল্লাহর জমিন। কথা বলেন ঠিক কিনা? না কোনো ব্যক্তির জমিন নাকি? কারো জমিন নয়, জমিন হচ্ছে আল্লাহ। আর আমরা বলি এই ক্ষমতার মালিক আমি, অথচ আল্লাহ বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার মালিক কেবলমাত্র, শুধুমাত্র কে? কথা বলেন। তাহলে রাষ্ট্র ক্ষমতায় যারা এসেছে এক নম্বর কাজ করবে, নামাজকে বাধ্যতামূলক করে দিবে। নামাজ তো দূরে থাক, যারা 30, 40, 50 বছর ধরে নামাজ আদায় করে, 2টা 3টা সূরা দিয়ে 70, 80 বছর নামাজ আদায় করে, এরকম মুসলমান আছে না নাই? শুধু এখানে শেষ নয়,
আমরা বলি, বক্তারা বলে, ভোটার আইডি কার্ড সহ সব জায়গায় আছে। এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ। আমি বলি এটা মুসলিম দেশ নয়, এটা হলো ইমানদার দেশ। কথা বলেন, ইমানদার দেশ কেন? ইমানদার দেশ হলো নামাজ আদায় করতে হবে, এটা আল্লাহর বিধান আমরা বিশ্বাস করি কিনা? হজ করতে হবে, সম্পদ থাকলে এটা আমরা বিশ্বাস করি। যাকাত দিতে হবে আমরা বিশ্বাস করি। ভালো কাজ করতে হবে বিশ্বাস করি। পরকালে শাস্তি হবে বিশ্বাস করি। চুরি করলে গুনাহ হবে বিশ্বাস করি। এই রকম যত কথা রয়েছে ইসলামের সব কথা বিশ্বাস করি, কিন্তু বাস্তবতার সাথে মুসলমান আমাদের মিল আছে নাকি? আমল করলে আপনি হবেন মুসলমান, আর যদি আমল না করেন তাহলে হবেন মুমিন, ইমানদার, মানে বিশ্বাস করেছি। কি কথা ঠিক আছে কিনা? কথা বলেন, কথা ঠিক নাই? আমরা বিশ্বাস করি কিন্তু আমল করি, তার মানে এটা হচ্ছে কি ইমানদার দেশ। ইমানদার দেশ মানে বিশ্বাস করেছে, এই জন্য 80 বা 90% যেই পার্সেন্টে আছে সেটা হচ্ছে ইমানদার দেশ, মুসলমান দেশ নয়। অথচ আল্লাহ বলেন যে রাষ্ট্র ক্ষমতায় আসবে নামাজ বাধ্যতামূলক করে দিবে। এখন আপনারাকে বলে এই রাষ্ট্র ক্ষমতায় যারা এসেছে আপনাদেরকে বলে নামাজ বাধ্যতামূলক করেছে নাকি? ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত বাধ্যতামূলক করেছে নাকি? যাকাতের টাকা দিয়ে একটা নয়, দুইটা নয়, শত শত পদ্মা সেতু করা যাবে। 2 বছর পরে অসহায় ফকির মিসকিন বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জাকাত আমরা কি করে? 2 লক্ষ টাকা জাকাত বের হয়েছে, 50,000 টাকার কাপড় কিনে নিয়ে ঢোল পিটিয়ে বিশাল করে প্রচার করে ওই কাপড় বিলি করে দিই। আবার ওই কি হয়, ওই 1.5 লক্ষ টাকা আবার আগের জায়গায় চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই সিস্টেমে ডিজিটাল কায়দায় আমাদের জাকাত বের হয়। তাহলে যারা ইমানদার হবে তাদের লড়াই সংগ্রাম সবকিছু হবে আল্লাহর জন্য। এরপরে হলো তারা শয়তানের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে। তার মানে পৃথিবীর প্রায় জায়গায় মুসলিম দেশগুলোতে আল্লাহর আইন না থেকে শয়তানের আইন কায়েম আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে পারে এইভাবে করে আমরা আজকে আল্লাহর দল বাদ দিয়ে, আল্লাহর দল যদি আমরা করতে চাই নামাজ আদায় করা লাগবে কিনা? আল্লাহর দল যদি আমরা করতে চাই ভালো হওয়া লাগবে কিনা? কিন্তু আমরা ভালো হচ্ছি, ওয়াজ আমরা এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে আমাদের ওয়াজ চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এক কান দিয়ে আমরা শুনছি আর এক কান দিয়ে আমাদের ওয়াজগুলো চলে যাচ্ছে। তাহলে 1 নাম্বার হচ্ছে যে আপনার জীবনের সব কিছু হবে আল্লাহর জন্য। 2 নাম্বারে যারা ইমানদার হবে তারা তাগুতকে অস্বীকার করবে। 1 নাম্বারে তার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব কিছুই হবে জীবনের কার জন্য? মৃত্যুটা হবে কার জন্য? বেঁচে থাকা হবে কার জন্য? ব্যবসা নিতে হবে কার জন্য? সব কিছু হবে আল্লাহর জন্য। 2 নম্বরে যেটা করতে হবে, ইমানদার যারা দাবি করবে, আল্লাহর দল যারা করতে চাইবে, 2 নম্বরে তারা যে কাজটা করবে সেটা হলো তাগুতকে বর্জন করবে। প্রথমে একটাই তেলাওয়াত করেছি তাগুতের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে আর এমন এক রজ্জুকে আঁকড়ে ধরবে যা কখনো ছিড়বে না। তার মানে ইমানদার দাবি করতে হলে, আল্লাহর প্রকৃত দলের অনুসারী হতে হলে তাগুতকে বর্জন করা লাগবে। কিন্তু বাংলাদেশের 75 থেকে 80% নামধারী মুসলমানগুলো তাগুতের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? তাগুতের অনুসারী কিভাবে? ওই যে আগে বললাম, নামাজ আদায় করবে তখন কোরআনকে মানবে, হজ যখন করতে যাবে তখন কোরআনকে মানবে, যাকাত যখন দেবে তখন কোরআনকে মানবে, ব্যবসা যখন করবে তখন কোরআনকে মানবে, বিচার করার সময় মানবে তাগুতকে। বিচার করার সময় নিয়ে আসবে খ্রিস্টানদের তৈরি করা আইন, ইহুদির তৈরি করা আইন,
বাংলাদেশের ডক্টর কামালে তৈরি করা আইন, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা কি করো? পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, তার মানে আংশিক থাকা যাবে না। আপনার আগে প্রশ্ন করে, পেশাব যখন করেন তখন কি কিছু রেখে দেন নাকি? এখন কিছু রেখে দিলাম, কিছুক্ষণ পরে এসে আবার পেশাব করবো, না কমপ্লিট করেন? কথা বলেন, কমপ্লিট করেন না? কমপ্লিট করেন। এই যে শীতের দিন পার হয়ে গেল, শীতকালীন সময় কি মনে করেছেন শুধু এই অর্ধেকটা ঢেকে রাখি আর অর্ধেকটা উদাম রাখি, ফাঁকা রাখি? না, পরিপূর্ণ। মশা যখন কামড় দেয় তখন মশার জন্য কি বাম হাতটা রেখে দেন নাকি? ও মশা, তুই কত কষ্ট করিস, তোর জন্য এই হাতটা রেখে দিলাম, মজা করে এসে আমার রক্তগুলো খাবি আর আমার এই বডিটা ভিতরে থাকলো। এইরকম আমরা করি নাকি? পরিপূর্ণ মশারিটা আমরা ব্যবহার করি। তাহলে আপনি আবার যখন খাওয়া দাওয়া করেন, স্বাভাবিক যারা ডায়াবেটিস, প্রেসার যাই থাক না করো, ওনার যে মাপ রয়েছে উনি কিন্তু মাপের মধ্যে খান, কথা বলেন ঠিক কিনা? কিন্তু খাবার সময় এরকম করে নাকি স্বাভাবিকভাবে যে অর্ধেক খেলাম আর অর্ধেক রেখে দিলাম, একটু পরে আবার খাবো? খাওয়ার সময় আপনি পরিপূর্ণ খাচ্ছেন, পেশাব করার সময় পরিপূর্ণ পেশাব করছেন, মশারি ব্যবহার করার সময় পরিপূর্ণ মশারি ব্যবহার করছেন। তাহলে জীবনের সব ক্ষেত্রে আপনি পরিপূর্ণ ব্যবহার করছেন, কিন্তু ইসলামটাকে আপনার পরিপূর্ণভাবে মানা লাগবে কিনা? তাগুতকে যারা অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 25 নম্বর আয়াতে বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম ছাড়া যারা জীবনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনীতি জীবন, রাজনীতির জীবন, দলীয় জীবন, যত জীবন রয়েছে মুসলমান জীবনের সব ক্ষেত্রে যদি মেনে চলতে না পারেন আল কোরআন, আল্লাহ বলেন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন সব ক্ষেত্রে ইসলামকে মানা লাগবে, কথা বলেন ঠিক কিনা? তাগুতকে অনুসরণ করা লাগবে। তাগুত আজকে প্রতিষ্ঠিত থাকার কারণে আমরা আজকে কথা বলতে পারি না, অন্যায়ের প্রতিবাদ করতে পারি না। গত 6 তারিখ, গত 24 তারিখে গেছিলাম লালমনিরহাট, সেখানে দেখলাম বিভিন্ন ব্যক্তির ছবি টাঙ্গা, নেতা নেত্রীদের ছবি, স্থানীয় এমপি মন্ত্রীদের ছবি টাঙ্গানো, আর আমাকে বলছে হুজুর এখানে পীরের বিভিন্ন মুরিদ আছে, পীরের কথা বলা যাবে না। বারবার খালি বলে পীরের কথা বলা যাবে না। তথ্য কালেকশন করলাম, তিনি কোন পীরের মুরিদ বললেন, উনি অমুক পীরের মুরিদ। তার মানে কোরআনের বিরুদ্ধে যাক যা, কিন্তু পীরের বিরুদ্ধে কিছু বলা যাবে না, আছে না নাই? ম্যাক্সিমাম পীর, 99% পীর তাগুতের অনুসারী। হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলছে, এরকম পীর ভণ্ড পীর আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে লেংটা বাবার দরবার থেকে, আছে না নাই? বসেন বসেন, বসে যান, কাল্লা বাবা, জালালি বাবা, আছে না নাই? এরা সব এক একটা জাহান্নামের গাড়ি, সব এক একটা জাহান্নামের গাড়ি। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, হযরত শাহ মাকদুম রহমাতুল্লাহি আলাইহি, হযরত খানজাহান আলী রহমাতুল্লাহি আলাইহি, ওনারা যেমন পীর ছিলেন, বাতিলের আতঙ্ক ছিলেন, দ্বীনের মর্দে মুজাহিদ ছিলেন, রাসূলের প্রকৃত অনুসারী ছিলেন, রাসূলের প্রকৃত সৈনিক ছিলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর আইন তারা প্রতিষ্ঠিত করে গেছেন। তারা কোরআনকে পরিপূর্ণভাবে নিজে মেনে চলার চেষ্টা করেছেন, মেনেছেন, সমাজে তা বাস্তবায়ন করে তারা দেখিয়ে গেছেন। আর বর্তমান বেশিরভাগ পীরগুলো আজকে এক একটা জাহান্নামের গাড়ি, কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক পীর আলেমদের বিরুদ্ধে কথা বলে, ইসলামী দলের বিরুদ্ধে কথা বলে, আমাদের প্রিয় আল্লামার বিরুদ্ধে কথা বলে, পৃথিবীর হকপন্থী আলেমদের বিরুদ্ধে কথা বলে।
এরা পীর নয়, এরা হচ্ছে জাহান্নামের এক একটা গাড়ি নিয়ে, এরা হচ্ছে প্রকৃত শয়তানের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? আর সব পীরের কাবা হচ্ছে ওই তাগুত। কথা বুঝতে পারছেন কিনা? আমি সরসিনে গিয়েছিলাম কয়েক বছর আগে, যতদিন 2009 সাল থেকে নিয়ে গবেষণা করে দেখেছি, সব পীরের কাবা হচ্ছে তাগুত। কি কথা বুঝতে পারছেন? এদের একটাই টার্গেট, এই দেশে যেন ইসলামপন্থীরা রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে, এই দেশের রাষ্ট্র ক্ষমতায় যেন কোরআনের সমাজ প্রতিষ্ঠিত না হয়, হকপন্থী আলেম ওলামা যেন সামনের দিকে অগ্রসর হতে না পারে। ইহুদি, খ্রিস্টান আর বাংলাদেশের তথাকথিত অনেক ব্যক্তি, অনেক নেতারা তাদেরকে দিয়ে হকপন্থী আলেমদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আজকে দেখেন তাদের মধ্যে কামড়া কামড়ে অনেক বেশি, কিন্তু যারা উদার হবে, আমরা সবাকে চাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সমাজের জন্য আমরা সবাকে চাই, রাসূলের আদর্শকে আমরা শুধুমাত্র নামাজে নাই, সব ক্ষেত্রে চাই। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোড়াশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। তাহলে পারে যেটা বলতেছিলাম, তাগুতকে অনুসরণ করা লাগবে, কিন্তু তাগুতকে বর্জন করা লাগবে। তাগুতকে আমরা বর্জন করতে পারি নাই, আমাদের জীবন দিয়ে আমরা তাগুতকে আঁকড়ে ধরে রেখেছি। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে, আল্লাহর দল যারা করবে তারা কি করবে? রাসূলকে আদর্শ নেতা হিসাবে মেনে চলবে, রাসূলকে জীবনের সব ক্ষেত্রে অনুসরণ হিসাবে, ব্যক্তি হিসাবে মেনে নিবে। রাসূলকে যারা মেনে চলবে, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো। তার মানে রাসূলকে অনুসরণ করি আমরা, সবে কদরে করি, সবে বরাতে করি, ঈদে মিলাদুন নবীতে করি, আছে না নাই? মিলাদুন নবীতে করি, কিন্তু সিরাতুন নবীতে করি না। সবে বরাতে করি, কিন্তু দেখা যাচ্ছে সবে বদরে করি না। বদরের শিক্ষা আমরা গ্রহণ করি না। বদরের চেতনা মুসলমানদের মাঝ থেকে আজকে বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বদরের মুসলমান যদি এখনো বদরের মুসলমানদের মতো যদি এখনো পৃথিবীর কোন মুসলমান ঈমান আনতে পারে, এখনো আল্লাহ তাআলা বিজয় দিবেন, এখনো আল্লাহ তাআলা জমিনগুলোকে মুসলমানদের হাতে তুলে দিবেন। তার মানে কোরআন আছে, হাদিস আছে, কিন্তু বদরের মুসলমান নাই। কথা বলেন ঠিক কিনা? আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার উসমান নেই। আজানে রসুল আছে আগের মতোই, আজানে রসুল আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। আজ সেই কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই, কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই। কি ঠিক আছে কিনা? সালেহ আহমেদ তাকরিম, নাজমুস সাকিব, এরকম আরো আন্তর্জাতিক জাতীয় পর্যায়ে হাফেজকারী আছে না নাই?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শেষ জামানায় কোরআন কণ্ঠনালীর নিচে নামবে না। কোরআনের বিরুদ্ধে হাজারো আইন পাস করা হয়, কোরআনকে গালি দেওয়া হয়, কোরআনকে নিয়ে ছিনিমিনি খেলা হয়, কিন্তু দেখা যায় কোরআনের বিপক্ষে, কোরআনের পক্ষ হয়ে প্রতিবাদ করার ব্যক্তি বাংলার জমিনে খুঁজে পাওয়া অনেক কম। কথা বলেন ঠিক কিনা? আজ কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই, রাবিয়া বশরীর মতো প্রেমিকা নেই, রাবিয়া বশরীর মতো প্রেমিকা নেই আজ সেই। হাদিসের পাঠক আছে আগের মতোই, হাদিসের পাঠক আছে আগের মতোই, বুখারীর মতো সেই সাধক নেই, বুখারীর মতো সেই সাধক নেই। এটাও ঠিক আছে মনে হয় না? ঠিক নাই? ছোটখাটো বিষয় নিয়ে আমাদের মাঝে গন্ডগোল আছে না নাই? তারাবি 8 রাকাত 20 রাকাত, 7 ভাই কুরবানি হবে কিনা, আস্তে আমিন না জোরে আমিন, 5 কলি টুপি না 17 কলি না 4 কলি না 2 কলি না কিস্তি টুপি, না হিজবুত তাওহীদ না জমিয়াতুল মুজাহিদিন না হরকাতুল জিহাদ না চরমনাই না দেওয়ানবাগ না কুতুববাগ না রাজারবাগ না খেলাফত আন্দোলন না খেলাফত মজলিস না হিজবুত তাওহীদ না হানাফি না সাফি না মালিকি না হাম্বলি না শিয়া সুন্নি খারিজি রাফিজি, এরকম হাজারো মতপার্থক্য মুসলমানদের মধ্যে আছে না নাই? কিন্তু তৎকালীন ইমামদের মধ্যে এরকম কোনো পার্থক্য ছিল? আমল যে যেটা করছে করছে। আমাদের টার্গেট হচ্ছে কোথায়? জান্নাত নাকি বলেন? হাদিসের পাঠক আছে আগের মতোই, বুখারীর মতো সেই সাধক নেই, বুখারীর মতো সেই সাধক নেই আজ সেই। কোরআনের মুফাসসির আছে আগের মতোই, কোরআনের মুফাসসির আছে আগের মতোই, আল্লামা শহীদের মতো মুফাসসির নেই, সে আল্লামা শহীদের মতো মুফাসসির নেই আজ সেই। কথা বলেন ঠিক কিনা? আল্লামার মতো মুফাসসির আছে? আজকে অনেক মুফাসসির বের হয়েছে, বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, রামদাই রাজশাহী, রামদাই ঢাকা, এরপরে বগুড়ার অনেক আলোচক আছে যারা ঢাকার পরিচয় দেয়। কেন? টাকা বেশি পাওয়া যাবে, এরকম আছে না নাই? ইসলামী আন্দোলনে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান মেহমানের আগমন, নারায়ে তাকবীর। ইসলামী আন্দোলনের অনেক বড় বড় কথা বলে, কোরআন প্রতিষ্ঠার কথা বলে। খোঁজ নিয়ে দেখবেন অনেক আলেম ওলামা আঞ্চলিক ইসলামী আন্দোলনের সাথে অনেক আলেম ওলামার সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? এই জগতে এসে দেখেছি। আমার এক ভাই বলতেন আজকে জাতি হচ্ছে 3টে। কয়টা জাতি? নারী জাতি, পুরুষ জাতি। মুখস্থ করেন কয় জাতি? নারী জাতি, পুরুষ জাতি, আর একটা হচ্ছে বক্তা জাতি। কি কথা বলছেন? তবে সবগুলো না, আপনাদেরকে বাঁচতে হবে। হকপন্থী আলেম বক্তা আছে না নাই? আছে। তো আছি, দীর্ঘক্ষণ কথা বললাম, আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। তাহলে আল্লাহ দল করতে মুসলমান আমরা রাজি আছি, কোরআনের দল করতে মুসলমান রাজি আছে, কোরআনের রাজনীতি করতে মুসলমান রাজি আছে। এই কোরআনের জন্য যদি জীবন দেওয়া লাগে, এই কোরআনের জন্য যদি জেলখানায় যাওয়া লাগে, এই কোরআনের জন্য যদি রক্ত ঝরা লাগে, এই কোরআনের জন্য যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, ও মুসলমান, কোরআনের জন্য যদি জেলখানায় যাওয়া লাগে, ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, কারা কারা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন? আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জীবনে মহাগ্রন্থ আল কোরআনের দল, আল্লাহ দল করার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আল্লাহ দল করে যেন আমরা এই দুনিয়ার জমিন ছেড়ে কবরের বাড়িতে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা আবার